আজ আমি সুন্দর এই ডিজাইনটি আপনাদের জন্য নিয়ে এসেছি। আমার এই ডিজাইনটি শেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা। আমি প্রথমে একটা বিন্দুতে সুচটা তুলে নিয়ে একটা করে স্টিচ ফোরের একটা লাইন করে নেব। এবার আবারও একটা ফোরের একটা লাইন নিয়ে নেব। এবার দুই পাশে লেবেল সমান রেখে আবারও একটা লাইন নিয়ে নিলাম, অর্থাৎ পরপর তিনটা ফোরে তিনটা লাইন করে নেব। এবার বাঁ পাশের লেবেল সমান রেখে ডান দিকে এক ঘর বেশি নিয়ে পাশাপাশি দুইটা করে স্টিচের ফোর করে নিলাম। এবার বাঁদিকে মাথার উপরে উঠিয়ে এখানে কোনাকুনি করে নেব। একটা, দুটো, তিনটে কোনাকুনি ফোর, তিনটে নেওয়ার পর এখানে 1 2 3 দুটো কোনাকুনি ফোরের পর আমি তিনটে পাশাপাশি একটা লাইন করে নিলাম। করে নেওয়ার পর এখানে দুই পাশে দুটো বাদ দিয়ে মাঝে যে ফোরটা আছে এখান থেকে আমি পরপর তিনটে ফোরে তিনটে লাইন নিয়ে নিলাম। বন্ধুরা, আমি এখানে মাঝের একটি পাতার মাঝের অংশটা, সেরার অংশটা করে দেখাচ্ছি। এবার আবারও বাঁদিকে বাড়িয়ে পরপর তিনটা ফোরে তিনটা লাইন নিয়ে নেব। এবার কোনাকুনি একটা, দুটো, তিনটে ফোর করে নিলাম। আমি মাঝের এই অংশটা করে নেওয়ার পর পাতার পাশের অংশগুলো করব। এখন তিনটে যে ফোর আছে বাঁদিকে মাথার উপরে উঠিয়ে এখানে আমি একটা, দুটো পাশাপাশি দুটো ফোর নিয়ে নেব। আবারও আমি বাঁদিকে মাথার উপরে উঠিয়ে এবার উপরের দিকে একটা, দুটো ফোরে দুটো লাইন করে নেওয়ার পর আবারও আমি বাঁদিকে মাথার উপরে সুচটা তুলে নেব। এখানে করে নেব একটা, দুটো, তিনটে। এবার 3 নম্বর যে ফোর লাইন হবে এখানে আমি পাশাপাশি দুটো ফোর নেব। এখানে ডান দিকে আমার একটা ঘর বেশি হয়ে যাবে। আবারও আমি বাঁ দিকটার লেবেল সমান রেখে ডান দিক থেকে একটা ঘর বাদ দিয়ে এখানে তিনটে পাশাপাশি 6টা ফোর করে নেব। 3 4 5 6। এবার মাঝের পাতার অন্য পাশের অংশটা করে নেব। এখানে আমি ডান দিকে তিনটি যে ফোর আছে ডান দিকে মাথার উপরে সুচটা তুলে এখানে করে নেব একটা কোনাকুনি ফোর। এবার ডান দিকে বাড়িয়ে মাথার উপরে সুচটা তুলে এখানে পরপর একটা ফোরের 5টা লাইন করে নেব। 3 4 5 5টা লাইন ফোর করে নেওয়ার পর এবার আমি বাঁ দিকে বাড়িয়ে পরপর দুটো ফোরে একটা ফোরে দুটো লাইন নেব। এবার আমি পাশাপাশি করে নেব একটা, দুটো ফোর। আবার আমি উপরের দিকে সুচটা তুলে নিয়ে আবার এখানেও পাশাপাশি দুটো ফোরের একটা লাইন নেব। আবারও আমি উপরের দিকে সুচটা তুলে নিয়ে এক ঘর বাইরে সুচটা তুলে নিয়ে আবারও দুটো ফোর পাশাপাশি নিয়ে নিলাম। আর আমার একটা পাতার পাশের অংশ বর্ডার লাইনগুলো করা হয়ে গেল। এখন এখানে যে দুটো ফোর আছে এর ডান দিকের ফোরের মাথার উপরে সুচটা তুলে আমি পাশাপাশি করে নেব দুটো ফোর। এখানে আমার ডান দিকে একটা ঘর বেড়ে গেল। এবার আমি আবারও বাঁ পাশের লেবেল সমান রেখে আর ডান দিকে এক ঘর বেশি নিয়ে এখানে করে নিলাম পাশাপাশি 3টি ফোর। আবারও বাঁ পাশের লেবেল সমান রেখে এই লাইনে আমাকে করে নিতে হবে পাশাপাশি 4টি ফোর। মাঝে একটা ঘর বাদ রেখে আবারও ডান পাশে 4টি ফোর করে নেব। এই লাইনটা হয়ে যাওয়ার পর আবারও আমি বাঁ পাশের লেবেল সমান রেখে সুচটা তুলে নেব। তুলে নিয়ে এই লাইনে করে নেব 1 2 3 4 5 6 7 8 9 10 11 10টা ফোর নিয়ে নেওয়ার পর আমি আবারও মাথার উপরের এক ঘর বাদ রেখে বাঁদিকে এক ঘর বাদ রেখে সুচটা তুলে নেব। তুলে নিয়ে এ লাইনে আমি করে নেব পাশাপাশি 1 2 3 4 5 6 7 8 9 10 11টা ফোর নেওয়ার পর আমি এইবার নিচেই 11টা ফোরের কোনা ফোরটাতে সুচটা তুলে নিচে আমি পাশাপাশি দুটো ফোরের আরও একটা লাইন করে নেব। 3 4 5 6 7 8 9 10 11। এই ফোরটা নিয়ে নেওয়ার পর আমার বাঁ পাশে থেকে একটা ঘর বাদ দেব। বাদ দিয়ে এ লাইনে আমি করে নেব পাশাপাশি 1 2 3 তিনটি ফোরের একটি লাইন। এবার বাঁ পাশের লেবেল সমান রেখে এখানে করে নেব পাশাপাশি 1 2 3 4 5
6 7 7টা ফোরের এই লাইনটা। আমার 7টা ফোরের এই লাইনটা হয়ে যাওয়ার পর এবারে আমি আবারও বাঁ পাশের লেবেল সমান রেখে এখানে করে নেব পাশাপাশি দুটো ফোরের একটি লাইন। এবারে ডান দিকে বাঁ দিকে এক ঘর বেশি নিয়ে এ লাইনে করে নেব পাশাপাশি 4টি ফোর। এখানে ডান দিকে আমার এক ঘর বেশি হবে আর বাঁ দিকেও একটা ঘর বেশি হবে। এবার আবারও মাথার উপরে সুচটা তুলে আমি করে নেব পাশাপাশি 4টি ফোরের আরও একটি লাইন। এখানেও দুপাশের লেবেলে আবার আমার সমান থেকে যাবে। এবার বাঁ পাশের লেবেল সমান রেখে ডান দিকে এক ঘর বাদ সমান রেখে এবারও আমি 4টি ফোরের আরও একটি লাইন, অর্থাৎ 4টি ফোরের পরপর আমি 3টি লাইন করে নিলাম। এবারে বাঁ পাশের লেবেল সমান রেখে ডান দিক থেকে একটা ঘর বাদ দিয়ে লাইনে নিয়ে করে নিলাম 3টি ফোর। এবার বাঁ পাশের লেবেল সমান রেখে ডান থেকে একটা ঘর বাদ দিয়ে 2টি ফোর। এবার বাঁ দিকে এক ঘর বেশি নেব আর ডান দিক থেকে একটা ঘর বাদ দেবো। এভাবে দুটো ফোরের আরও দুটো লাইন করে নেব। দেখুন আমার এই অংশটা হয়ে গেল। এখন আবার আমি এখান থেকে এক ঘর মাঝে এক ঘর বাদ রেখে সুচটা তুলে এ লাইনে করে নেব 1 2 3 4 5 5টা ফোরের এই লাইনটা। এবার বাঁ দিক থেকে একটা ঘর বাদ যাবে, বাদ যে এর ডান দিকের লেবেল সমান থেকে এখানে আমি 4টে ফোরের নতুন আরও একটা লাইন করে নিলাম। আবারও আমি বাঁ দিক থেকে একটা ঘর বাদ দেবো আর ডান দিকে এক ঘর বেশি নিয়ে এই লাইনে করে নেব আবারও 4টি ফোরের একটা লাইন। 2 3 4। আবারও আমি বাঁ দিক থেকে একটা ঘর বাদ দেবো আর ডান পাশের লেবেল দুটো ঘর বাদ দেবো আর ডান পাশের লেবেলটা সমান রেখে এখানে দুটো ফোরের একটি লাইন করে নেব। আবার আমি এখানে দুটো ফোর বাদ দিয়ে মাথার উপরে সুচটা তুলে নেব। ডান দিকে মাথার উপরে সুচটা তুলে নিয়ে ডান দিকে বাড়িয়ে পাশাপাশি 3টে ফোরের এই লাইনটা নিয়ে নেওয়ার পর আবারও 3টে ঘর বাদ রেখে মাথার উপরে ডান দিকে বাড়িয়ে সুচটা তুলে নিয়ে এখানে কোনাকুনি পাশাপাশি দুটো ফোরের একটা লাইন করে নেব। আবার এই দুটো ফোরই বাদ দিয়ে ডান দিকে মাথার উপরে সুচটা তুলে নিয়ে এখানে একটি কোনাকুনি ফোর নিয়ে নিলাম। দেখুন আমার এই অংশের কাজটাও করে নিলাম। এবার ফুলের কাজটা করার জন্য আমি পিঙ্ক কালারের উল সুতা ব্যবহার করেছি। এখানে আমি প্রথমে 5টি ফোর নিয়ে নিলাম। 5টি ফোর নিয়ে নেওয়ার পর 4টে ফোর বাদ রেখে 5টি ফোরের মাথার উপরে সুচটা তুলে ডান দিকে বাড়িয়ে 1 2 3 3টি ফোরের এই লাইনটা করে নেব। এবারে বাঁ দিক থেকে একটা ঘর বাদ দেবো আর ডান দিকে এক ঘর বেশি হবে, বেশি হয়ে এখানেও পাশাপাশি এখানে দুটো ফোর নিয়ে একটা লাইন, এটা এখানে ডান দিকে লেবেল সমান রেখে এখানে দুটো ফোর নিয়ে একটা লাইন করে নিলাম। এবার আবার ডান দিকে বাঁ দিকে লেবেল সমান রেখে ডান দিকে এক ঘর বাড়িয়ে পাশাপাশি 3টি ফোর নিয়ে নিলাম। এখানে বাঁ দিক থেকে একটা ঘর বাদ দেবো আর ডান দিকে লেবেল সমান রেখে দুটো ফোরের পরপর দুটো লাইন করে নেব। বন্ধুরা, আমার এই ডিজাইনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করে লিখে জানাতে ভুলবেন না। আপনারা যদি আমার এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিন যাতে এই চ্যানেলের সম্পূর্ণ আপডেটগুলো খুব দ্রুত আপনাদের মোবাইলে পৌঁছে যায়। বন্ধুরা, আমার এখানে যে একটা ফাঁকা জায়গা ছিল সেখানে আমি একটা ফোর নিয়ে ভরাট করে নিলাম। তারপরেও উপরে কোনাকুনি আর একটা ফোর নিলাম। এবার বাদ পাশে লেবেল সমান রেখে ডান দিকে একটা বেশি নিয়ে পাশাপাশি করে নিয়েছি দুটো ফোর। এবার আবারও বাঁ পাশে লেবেল সমান রেখে ডান দিকে 2 ঘর বাড়িয়ে এই লাইনে করে নিলাম পাশাপাশি 4টি ফোর। এবার বাঁ দিকে একটা ঘর বেশি নেব আর ডান দিক থেকে একটা ঘর বাদ দেবো, দিয়ে এই লাইনে একইভাবে 4টি ফোরের নতুন একটা লাইন নিয়ে নেব। এবার ডান দিকে বাঁ পাশের লেবেল সমান রেখে আর ডান পাশের লেবেলটা সমান রেখে এখানে আমি পাশাপাশি 4টি ফোরের আরও একটি লাইন করে নিলাম। এবার আবার বাঁ দিক থেকে একটা ঘর বাদ দেবো আর ডান দিকের লেবেল সমান রেখে এখানে করে নেব পাশাপাশি 3টি ফোরের একটা লাইন। আবারও আমি বাঁ দিক থেকে একটা ঘর বাদ দেবো আর ডান পাশের লেবেল সমান রেখে এ লাইনে নিয়ে নিলাম দুটো ফোর নিয়ে নেওয়ার পরে মাঝে যে এক ফাঁকা জায়গাটা আছে, একটা ঘর বাদ রেখে এখানে একটা ফোরের লাইন নিলাম। এবার বাঁ দিকের লেবেল সমান রেখে ডান দিকে বাড়িয়ে এখানে করে নিলাম পাশাপাশি 3টি ফোরের একটা লাইন। এবার বাঁ পাশের লেবেল সমান রেখে আর ডান দিকের থেকে লেবেল সমান রেখে 3টি ফোরের আরও একটি লাইন করে নিলাম। এবার বাঁ দিক থেকে একটা ঘর বাদ দেবো আর ডান পাশের লেবেল সমান থেকে যাবে, এখানে আমি দুটো ফোরের লাইন করে নেব। তারপরে ডান দিকে লেবেল সমান রেখে একটা ফোর নিয়ে আমার করা হয়ে গেল। মাঝে যে ফাঁকা জায়গাটা আছে এখানে আমি অন্য কালারের উল সুতা ব্যবহার করে ভরাট করবো আর পাতার মাঝেও ভরাট করে দেখাবো। বন্ধুরা, আমার সেলাইতে আমি 3টি কালারের উল সুতা ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো উল সুতা ব্যবহার করে ডিজাইনটি করে নেবেন। আর বন্ধুরা,